অমৃত সহায় হোক সর্বজীবে, শান্তি প্রতিষ্ঠিত হোক সর্বজীবে। সম্মানিত সুধী, যারা মুর্শিদ হতে চান তাদের জন্য আমার এই ধারাবাহিক কার্যক্রম। আমরা পাঠ শিক্ষা নিচ্ছি আব্দুর রসুল আরাবিয়া ইবতেদায়ী দ্বিতীয় শ্রেণীর পাঠ্য বই থেকে, যেটা মাদ্রাসা বোর্ড কর্তৃক প্রণীত। তো আসুন আমরা সরাসরি পাঠে চলে যাই। তো আমরা এখন যে পাঠটি ভিডিও করতেছি, এই পাঠটি হলো তাদরিবাতুন অর্থাৎ অনুশীলনী। আমরা যে পাঠটা আগে করেছি তার অনুশীলনীটা এখন আমরা দেখব। এখানে লেখা আছে আকরাউ ওয়া আক্তুবু। আকরাউ মানে পড়ি, ওয়া আক্তুবু এবং লিখি, পড়ি ও লিখি। এখানে এটা হচ্ছে ওয়াহিদ। আল মাকতাবু মুগলাকুন। আল মাকতাবু মুগলাকুন। তো আল মাকতাবু মানে হচ্ছে অফিসটি, মুগলাকুন মানে বন্ধ। তো আল মাকতাবু মুগলাকুন, অফিসটি বন্ধ। এখানে বলছে আল হাজারু পাথরটি, আল হাজারু মানে পাথরটি, কাবীরুন মানে বড়। আল হাজারু কাবীরুন পাথরটি বড়। আল মুদাররিসু জাদীদুন। তো আল মুদাররিসু মানে শিক্ষকটি, জাদীদুন মানে নতুন। আল মুদাররিসু জাদীদুন শিক্ষকটি নতুন। আল লাবানু বারিদুন। আল লাবানু বারিদুন। আল লাবানু মানে দই, আর বারিদুন মানে হলো ঠান্ডা, দইটি ঠান্ডা। ওয়াল মাউ এবং পানিটি হাররুন মানে গরম। আল লাবানু বারিদুন ওয়াল মাউ হাররুন, দইটি ঠান্ডা এবং পানিটি গরম। আল কামিসু ওয়াসিকুন। আল কামিসু মানে জামাটি, ওয়াসিকুন মানে নোংরা, জামাটি নোংরা। আল মুহান্দিসু জালিসুন। তো মুহান্দিসু মানে প্রকৌশলী। আল মুহান্দিসু প্রকৌশলীটি, জালিসুন মানে বসে আছে। ওয়াল মুদাররিসু এবং শিক্ষকটি, ওয়াকিফুন মানে দণ্ডায়মান আছে। তো আল মুহান্দিসু জালিসুন ওয়াল মুদাররিসু ওয়াকিফুন, প্রকৌশলীটি বসে আছে এবং শিক্ষকটি দণ্ডায়মান আছে। আল লাবানু বারিদুন দইটি ঠান্ডা। আল লাবানু বারিদুন দইটি ঠান্ডা। আল কামারু বাইদুন চাঁদটি দূরে। আল কামারু বাইদুন চাঁদটি দূরে। আল মাসজিদু মাফতুহুন। আল মাসজিদু মাফতুহুন। তো আল মাসজিদু মানে প্রণিপাত স্থানটি, মাফতুহুন মানে খোলা, প্রণিপাত স্থানটি খোলা। আল মিনদিলু নাজিফুন। আল মিনদিলু মানে রুমাল। আল মিনদিলু রুমালটি, নাজিফুন মানে পরিচ্ছন্ন। আল মিনদিলু নাজিফুন রুমালটি পরিচ্ছন্ন। এবার আমরা বা, এখানে বলতেছে আকরাউ ওয়া আক্তুবু মা আল দাবতি আওয়াখিরিল কালিমাতি। শব্দের শেষের হারকাত সহ পড়িও লিখি। অর্থাৎ এখানে যে শব্দ আছে এর যে হারকাত, এই যে দুই জবর, জের জবর পেশ কে আছে, এটা আমরা দেখে পড়তে হবে, যে দেখে আমাদের বুঝতে হবে যে এখানে জেরটা কেন হচ্ছে, এখানে জবরটা কেন হচ্ছে, এখানে পেশটা কেন হচ্ছে, এখানে তানবিনটা কেন হচ্ছে, এই বিষয়গুলি আমাদের দেখে বুঝে পড়তে হবে। তো এখানে লেখা আছে মাসজিদুন। তো মাসজিদুন মানে এই শব্দটি নাকিরা শব্দ, মানে অনির্দিষ্ট শব্দ। এই যার জন্য এখানে
তানবিন হয়েছে। মসজিদুন মানে একটি প্রণিপাত স্থান। আর আল মসজিদু, আল মসজিদু, আল মসজিদু হলে এই যে এখানে কিন্তু পড়ে গেছে, তানবিন থেকে একটা পেশ পড়ে গেছে এই আলিফ লাম আসার কারণে, তখন প্রণিপাত স্থানটি। মাউন মানে পানি, আর আল মাউ মানে পানিটি, আল মাউ মানে পানিটি, তাহলে এখানে পেশটা পড়ে গেছে। আর মাউনের জায়গায় পেশটি আল দুই পেশ আছে, এটা নাকিরা আর আলিফ লাম যুক্ত হয়ে গেলে ওটা মারেফা হয়ে যাবে এবং তার শেষে তানবিন থেকে একটি পেশ পড়ে যাবে। বাবুন এক দরজা বা একটি দরজা, আল বাবু দরজাটি। কালামুন কলম বা একটি কলম, আল কালাম মানে কলমটি বা লেখনীটি। আল কালবু অর্থাৎ কুকুরটি, আল কালবু কুকুরটি, কালবুন মানে কুকুর বা একটি কুকুর। আর কামিসুন মানে একটি জামা বা জামা, আল কামিসু মানে জামাটি, আল কামিসু জামাটি। ওয়ালাদুন মানে শিশু, ছেলে, বালক বা একটি শিশু, একটি ছেলে, একটি বালক। আল ওয়ালাদ ছেলেটি বা বালকটি বা শিশুটি। হিমারুন মানে একটি গাধা বা গাধা, আল হিমারু মানে গাধাটি, আল হিমারু গাধাটি। আল হিসানু ঘোড়াটি, আল হিসানু ঘোড়াটি, হিসানু একটি ঘোড়া বা ঘোড়া। এরপরে আমলাউ মানে পূরণ করি, আল ফারাগা মানে শূন্যস্থান, বি ওয়াদিউল কালিমাতিল মুনাসিবাতি মিনাল কালিমাতিল তালিয়াতি। তো এখানে নিচের শব্দগুলি থেকে উপযুক্ত শব্দ বসিয়ে খালি ঘর পূরণ করি। তো এখানে কি কি শব্দ আছে? ওয়াসিকুন মানে নোংরা, মাফতুহুন মানে খোলা, মুনিরুন মানে আলোকিত, আলোকময়, সাকিলুন মানে ভারী, খাফিফুন মানে পাতলা বা হালকা। এই শব্দগুলিকে এখন এখানে যে শূন্য স্থান আছে সেখানে বসাতে হবে। তা আল হাজারু, আল হাজারুর জায়গায় ওয়াসিকুন, মাফতুহুন, মুনিরুন, সাকিলুন। এই সাকিলুনটা মানে ভারী, আল হাজারু পাথরটি, সাকিলুন মানে ভারী, এখানে সাকিলুন বসবে, আল হাজারু সাকিলুন। আল বাবু, তো আল বাবু, বাবু কি? আল বাবু মানে দরজাটি কি? খোলা আছে, তাহলে এখানে মাফতুহুন হবে, তাহলে ওয়াসিকুনের পরে মাফতুহুন, আল বাবু মাফতুহুন। আল কামারু তাহলে চাঁদটি, আল কামারু চাঁদটি কি? আলোকিত, তাহলে মুনিরুন হবে, আল কামারু মুনিরুন। তাহলে আল ওয়ারাকু মানে পাতাটি, আল ওয়ারাকু পাতাটি, পাতাটি কি? খাফিফুন মানে হালকা, পাতাটি হালকা বা পাতলা। তারপরে আছে আল মিনদিলু, আল মিনদিল রুমালটি, রুমালটি কি? রুমালটি নাজিফুন হতো, কিন্তু এখানে তো নাজিফুন না, ওয়াসিকুন আছে, ওয়াসিকুন মানে নোংরা, রুমালটি নোংরা। আল মিনদিলু ওয়াসিকুন, রুমালটি, রুমালটি নোংরা। তো আমলাউল ফারাগা তালিয়া অর্থাৎ নিচের খালি ঘর পূরণ করি, আমলাউ পূরণ করি, আল ফারাগা শূন্যস্থান তালিয়া নিচে নিম্নের, নিম্নের খালি ঘরগুলি আমরা পূরণ করি। এখানে আছে মুগলাকুন, মুগলাকুন মানে হচ্ছে বন্ধ, তাহলে আমরা লিখি আল বাবু মুগলাকুন, তারপরে আল মসজিদু মুগলাকুন, একটা দিলেই হলো আর কি এখানে। তারপরে কারিবুন, কারিবুন মানে নিকটবর্তী, আল মসজিদু কারিবুন বা আল বাইতু কারিবুন বা আল মাকতাবু কারিবুন হতে পারে। ওয়াকিফুন মানে দণ্ডায়মান অবস্থায় আছে, তাহলে ওয়াকিফুন। আল মুদাররিসু ওয়াকিফুন, আল মুদাররিসু ওয়াকিফুন, কেননা আমরা এটা আগে পড়েছি। কাবিরুন, কাবিরুন, কাবিরুন মানে হচ্ছে বড়,
কাবিরুন মানে হচ্ছে বড়, তো বড় কি? আল হাজারু কাবিরুন, আল হাজারু কাবিরুন, হাজারু মানে 65, আল হাজারু 65 বড়। আর কাদিমুন, কাদিমুন মানে পুরাতন, তা আমরা পুরাতন কি পড়েছিলাম? কলম, কলমটিকে আমরা পুরাতন পড়েছিলাম। তা আল কালামু কাদিমুন, লেখনীটি পুরাতন, আল কালামু কাদিমুন, লেখনীটি পুরাতন। তো এরপরে এখানে হলো শব্দের শেষের হরকত সহ পড়ি ও লিখি। আল বাবু মানে দরজাটি, আল বাবু দরজাটি, এখানে কিন্তু আলিফ লাম আসার জন্য এখানে তানভিন নাই, একটি পেশ পড়ে গেছে। আত্তাজিরু, আত্তাজিরু মানে ব্যবসায়ীটি, আত্তাজিরু মানে ব্যবসায়ীটি, এখানে কিন্তু আলিফ লাম থাকলেও লাম হরফটি উচ্চারিত হয়নি, এটা হলো হুরুফুস শামসিয়াত, আর এটা হলো হুরুফুল কামারিয়াত। মাহিরুন মানে দক্ষ, এটা হলো নাকেরা, এটা হলো মারিফা, এটাও হচ্ছে মারিফা, কারণ আলিফ লাম যুক্ত আছে তাই নির্দিষ্ট হয়েছে। আর এখানে যেহেতু আলিফ লাম নাই তাই এটা হচ্ছে নাকেরা বা অনির্দিষ্ট শব্দ, যার জন্য এখানে তানবিন আছে। মাহিরুন মানে দক্ষ। আল কামারু চাঁদটি, আদিকু মরকটি, আল মাউ পানি মানে জাতি, জাতি বোঝালেও কিন্তু আলিফ লাম যুক্ত হয়, জাতি, যে কোনো জাতি বোঝাতে হলেও আলিফ লাম যুক্ত হবে এবং সেটা নির্দিষ্ট, নির্দিষ্ট কোনো জাতি বোঝাতে। আর সারিরু মানে খাটটি, আর সারিরু খাটটি, আল বাইতু বাড়িটি, আল বাইতু বাড়িটি, আল মসজিদু প্রণিপাত স্থানটি, আল মসজিদু প্রণিপাত স্থানটি। কাসিরুন মানে খাটো, কাসিরুন মানে খাটো বা ছোট। আর সুক্কারু মানে চিনি, আজ সুক্কারু মানে চিনি। আল ওয়ারাকু মানে পাতাটি, আল ওয়ারাকু মানে পাতাটি। হুল ওন মানে মিষ্টি, হুল ওন মানে মিষ্টি। মারিদুন মানে রোগী, মারিদুন মানে রোগী বা রোগ। আদ্দুকানু মানে ব্যবসা প্রতিষ্ঠান, আদ্দুকানু ব্যবসা প্রতিষ্ঠান। গানিয়ন মানে ধনী, গানিয়ন মানে ধনী। আর আদ্দুকানু ব্যবসা প্রতিষ্ঠানটি, আদ্দুকানু ব্যবসা প্রতিষ্ঠানটি। গানিয়ন ধনী, গানিয়ন মানে একজন ধনী। আল হিমারু গাধাটি, আল হিমারু গাধাটি। আত্তুফাহু মানে আপেলটি, আত্তুফাহু আপেলটি। এরপরে আন্নাজমু, আন্নাজমু তারকাটি। জাকিউন মানে মেধাবী, জাকিউন মানে মেধাবী। আর রাজুলু লোকটি বা ব্যক্তিটি, আর রাজুলু লোকটি বা ব্যক্তিটি। এরপরে আর সামান্য একটু আছে, আমরা এটা শেষ করেই। এখানে বলতেছে আসিলু বাইনা কালিম, আসিলু বাইনা কালিমাতি, কালিমাতিল কাইমাতি, অর্থাৎ কালিমাতি হামজা, অর্থাৎ হামজা গুচ্ছের শব্দের সাথে ওয়া কালিমাতিল কাইমাতি বি, অর্থাৎ এবং গুচ্ছের উপযুক্ত শব্দ মিলায়। হামজা গুচ্ছের শব্দের সাথে বা গুচ্ছের উপযুক্ত শব্দ মিলাই, এইটা আর কি। তো হামজা গুচ্ছ এটা, এটা হলো হামজা গুচ্ছ, আর এটা হচ্ছে বা গুচ্ছ। তো হামজা গুচ্ছের শব্দের সাথে বা গুচ্ছের শব্দ মিলাতে হবে, যে কোনটার সাথে কোনটা মেলে। তো আর তালিবু, আর তালিবু, তাহলে তালিবু কি লাজিজুন হবে না, মুগলাকুন হবে না, সাকিলুন হবে না, মাফতুহুন হবে না, মারিদুন এটা হবে, মানে অসুস্থ। মারিদুন মানে অসুস্থ। আর তালিবু মারিদুন ছাত্রটি অসুস্থ। এখানে আদ্দুকানু, আদ্দুকানুতে লাজিজুন মানে সুস্বাদু এটা হবে না। মুগলাকুন বন্ধ এটা হবে। সাকিলুন ভারী এটা হবে না। মাফতুহুন এটা হবে। তো এখানে আদ্দুকানু মুগলাকুন বলতে পারেন, আদ্দুকানু মাফতুহুন, মাফতুহুন এটাও বলতে পারেন। আর আত্তুফাহু, আত্তুফাহু হলো লাজিজুন মানে সুস্বাদু, আত্তুফাহু লাজিজুন মানে
আপেলটি সুস্বাদু। আল মাউ এখানে হাররুন, আল মাউ হাররুন পানিটি গরম। আল হাজারু, আল হাজারু সাকিলুন মানে ভারী। আল হাজারু মানে পাথরটি, সাকিলুন মানে ভারী। আল হাজারু সাকিলুন পাথরটি ভারী। আল কালামু লেখনীটি কি? লেখনীটি মাগলুকুন মুগলাকুন মানে বন্ধ, ওটা বন্ধ আছে। তো অথবা মাফতুহুন মানে খোলা আছে, লেখনীটি খোলা আছে। তাই আল কালামু মুগলাকুনও বলতে পারেন, আল কালামু মাফতুহুনও মাফতুহুনও বলতে পারেন। এরপরে নিচের শব্দগুলো পড়ি ও লিখি। আল বাইতু বাড়িটি, আদিকু এই যে এখানে তাসদিদের নিচে যদি হলো জবরের মতো থাকে এটাকে জের ধরে নিতে হবে। আর যদি তাসদিদের উপরে এই জবরটি থাকতো তাহলে এটা জবর হতো। এর নিচে আছে তাসদিদের নিচে, তাই এটা জের হয়ে যাবে। আদিকু মানে মোরগটি। আল মুদাররিসু অর্থাৎ শিক্ষকটি। আদাপ্তারু অর্থাৎ খাতাটি বা নোটবুকটি। আত্তালিবু ছাত্রটি। আসুকারু চিনি। আল বাবু দরজাটি। আল আজাফারু, আজাফারু জাফারু শব্দ হচ্ছে বিজয়, কৃতকার্য হওয়া, সফল হওয়া। আজাফারু অর্থাৎ বিজয়। আল আখু মানে ভাই, ভাইটি। আল আখু ভাইটি। আর রাসুলু মানে রাসুলটি। আর রাসুলু মানে রাসুল। আসাদিকু, আসাদিকু সত্যবাদী। আসাদিকু মানে সত্যবাদী, সত্যবাদীটি। আল কাবাতু, আল কাবাতু অর্থাৎ কাবাটি। আল কুরআনু অর্থাৎ কুরআন, কুরআনটি বা কুরআন। আল কুরআনু। আসসালাতু অর্থাৎ সংযোগ স্থাপন করা, সংযোগ স্থাপনটি। আসসালাতু সংযোগ স্থাপন। আল ওয়াজহু মুখমণ্ডল, আল ওয়াজহু মুখমণ্ডল। আল ইশাউ, আল ইশাউ মানে রাত। আল ইশাউ মানে আমরা বলতে পারি হলো রাত, রাত হয়ে যাওয়াটি, রাতে। আর রাসু মানে মাথা, আর রাসু মানে মাথা। আল ইসবাউ মানে আঙ্গুল, আল ইসবাউ মানে আঙ্গুল। আর সাবুনু মানে সাবান, আর সাবুনু সাবান। আল মাগরিবু অর্থাৎ সন্ধ্যা, আল মাগরিবু মানে সন্ধ্যা। আল ফাজরু মানে প্রভাত, আল ফাজরু মানে প্রভাত। আজ জুহরু মানে দ্বীপ্রহর, আজ জুহরু মানে দ্বীপ্রহর। আল আসরু মানে অপরাহ্ন, আল আসরু মানে অপরাহ্ন। আর আদারু মানে বাড়িটি, আদারু মানে বাড়িটি। এরপরে হচ্ছে আমরা পাঠটি শেষ করেই দিই একবারে, যে আল ওয়াজিবুল মানজিলু, মানজিলিউ মানে বাড়ির কাজ। আমরা বাড়ির কাজ করবো। আক্তুবু খামসা কালিমাতি তাবদাউ বিল হুরুফিল কামারিয়াতি ওয়া খামসা কালিমাতি তাবদাউ বিল হুরুফুস শামসিয়াতি, হুরুফুস শামসিয়াতি মানে হুরুফে কামারিয়া ও হুরুফে শামসি দিয়ে 5টি করে শব্দ লিখি। তো আমরা 5টি করে শব্দ লিখতে পারবো, যেমন আল বাইতু, তারপরে আসারির, তারপরে আল কামারু, আশামসু। এইভাবে আমরা একে একে লিখতে পারবো। তো এইভাবে আমরা 5টি করে নাম লিখে নেব, যে কোনটা হরুফে শামসিয়াত এবং কোনটা হরুফুল কামারিয়াত দিয়ে 5টি 10টি আমরা লিখতে পারবো। তো এটা আপনাদের হাতে ছেড়ে দিলাম যে আপনারা এটা করে নেবেন। তো আজকের মতো এখানেই পাঠ শেষ করছি। পাঠটি যাই হোক একটু বড় হয়ে গেল, বড় হলেও মোটামুটি শেষ করে দিলাম। তো সকলের উপরে শান্তি প্রতিষ্ঠিত হোক, সত্য সহায় হোক সর্বজীবে।